এক বাঘের গলায় হাড় ফুটেছিল। যন্ত্রণায় অস্থির হয়ে সে যে জন্তুকে সামনে দেখলো তাকেই বলতে লাগলো, যদি তুমি আমার গলার হাড় বের করে দাও তবে তোমাকে আমি অবশ্যই পুরস্কার দেব। কিন্তু কোনো জন্তুই রাজি হলো না। এক বক পুরস্কারের লোভে রাজি হয়ে নিজের লম্বা ঠোঁট দিয়ে ওই হাড় বের করে আনলো। বক পুরস্কারের কথা বলতেই বাঘ চোখ লাল করে বলল, তুই বাঘের গলায় ঠোঁট দিয়ে নিশ্চিন্তে ঠোঁট বার করে আনতে পারলি, এটাই তোর কাছে বড় পুরস্কার। অর্থাৎ দুর্জনের ভালো করে প্রতিদান চাইতে নেই। কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন বাই শিবেন্দু। দাঁড়কাক আর দাঁড়কাক হয়ে থাকতে চায় না। মনে মনে সে ভাবলো, এরা মোটেই ভালো নয়, এরা দেখতে বিশ্রী, বরং ময়ূরদের সঙ্গে মেশা অনেক ভালো। একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে একটা ময়ূরকে মরে পড়ে থাকতে দেখলো। সে তার গা থেকে একটা একটা করে পালক তুলে নিয়ে নিজের গায়ে লাগালো। ময়ূরের পালক গায়ে পড়ার পর সে আনন্দে চলল ময়ূরের দলে। ছদ্মবেশী দাঁড়কাককে ধরতে ময়ূরের একটুও সময় লাগলো না। দাঁড়কাককে তারা দলের সঙ্গে মিশতে দিল না। সবাই মিলে ঠোকরাতে ঠোকরাতে তাকে বাইরে বের করে দিল। এই দুরবস্থা দেখে দাঁড়কাকেরাও হাসতে লাগলো। একজন পরিষ্কার বলেই দিল, যে কাক নিজেকে নিজের পরিচয় দিতে লজ্জাবোধ করে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তোমার সেই বন্ধু ময়ূরদের কাছে তুমি ফিরে যাও, তোমার মুখ দর্শন আমরা করতে চাই না। কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন বাই শিবেন্দু। খরগোশরা খুব ক্ষীণজীবী ও নিতান্ত ভীরু স্বভাবের জন্তু। শক্তিশালী জন্তুগণ তাদের হত্যা করে মাংস খায়। এই ভয়ে তারা সবসময় ভীত থাকে। একদিন তারা পরামর্শ করে ঠিক করলো, ভয়ে ভয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তাই তারা পুকুরে ঝাঁপ দিয়ে মরার জন্য পুকুরের কাছে উপস্থিত হলো। এই দেখে কতগুলি ব্যাঙ ভয়ে অত্যন্ত ব্যাকুল হয়ে জলে লাফিয়ে পড়ল। এই দেখে এক খরগোশ তার বন্ধুদের বলল, আমরা নিজেদের যত নিরুপায় ভাবছি আমরা ততটা নই, আমাদের চেয়েও নিরুপায় এই ব্যাঙগুলো। অর্থাৎ তোমার অবস্থা যত মন্দ হোক না কেন, অন্যের অবস্থা এত মন্দ আছে যে তার সঙ্গে তুলনা করলে তোমার অবস্থা অনেক ভালো বলে মনে হবে। কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন বাই শিবেন্দু। ময়রাডাঙ্গার একজনের একটি মুদির দোকান ছিল। তাই সে মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য একটি গাধা পুষেছিল। একদিন সে গঞ্জ থেকে 2 বস্তা নুন কিনে গাধার পিঠের উপর চাপিয়ে ফিরছে। পথে একটা ছোট নদী ছিল। নদী পার হওয়ার সময় গাধাটির পা গেল পিছলে। জল থেকে উঠে ডেঙায় এসে গাধাটি দেখতে পেল জলের মধ্যে অনেক নুন গলে যাওয়ায় তার পিঠের বোঝা অনেকটা হালকা হয়ে গেছে। জলের মধ্যে পড়ে গিয়ে তার লাভই হয়েছে। পরের দিন দোকানদার গঞ্জ থেকে 2 বস্তা তুলো কিনে গাধার পিঠে চড়িয়ে দিল। গাধা ফেরার পথে আবারও সেই বুদ্ধিটা কাজে লাগালো। কিন্তু কি হলো, হালকা তুলোগুলো জলে ভিজে 10 গুণ ভারী হয়ে গেল। তাকে অনেক বেশি ভার বইতে হলো। বেশি চালাকি করতে গিয়ে বোকা বনে গেল গাধা। কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন বাই শিবেন্দু। বিড়ালের উৎপাতে আর পারা যায় না, তাই তার হাত থেকে বাঁচার জন্য ইঁদুরেরা সব জড়ো হয়েছে। অনেকে অনেক রকম মত প্রকাশ করলো, কিন্তু কোনোটাই সকলের মনের মতন হলো না। শেষে একটা মোটা গোছের ইঁদুর সভায় দাঁড়িয়ে বলল, আমি আপনাদের একটি চমৎকার উপায় শোনাবো। বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দেব। বিড়াল যখনই সেখান দিয়ে যাবে আমরা তার ঘন্টার আওয়াজ পাবো। তখন আমরা সবাই সাবধান হয়ে পড়ব, তাহলে আমাদের আর কেউ মারা যাবে না। এমন সময় একটা বুড়ো ইঁদুর চুপ করে বসেছিল। সে উঠে গম্ভীরভাবে বলল, যুক্তিটি খুবই চমৎকার, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই কথা জিজ্ঞেস করছি যে ওই বিড়ালটার গলায় ঘন্টা বাঁধবে কে? বুড়ো বিড়ালের এই কথা শুনে সবার মুখ শুকিয়ে গেল। এর মুখ দেখা দেখি করতে লাগলো। ক্রিয়েশন অ্যান্ড কনসেপ্ট বাই শিবেন্দু। যে অপরের সম্পত্তি হরণ করে সে চোর, আর যিনি অপরের অহং কর্তাবোধ কেড়ে নেন তিনি সদ্গুরু। কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন বাই শিবেন্দু। একদিন একটা কুকুর কসাইখানা থেকে এক টুকরো মাংস মুখে নিয়ে দৌড়ে পালালো। খানিকটা পথ এগিয়ে
পথের ধারে একটা ঝর্ণা দেখতে পেল। সেই ঝর্ণাটা পার হওয়ার জন্য একটা বাঁশের সাঁকো ছিল। কুকুরটি সাঁকোয় উঠে আস্তে আস্তে পার হতে লাগলো। কুকুরের মুখে রয়েছে মাংসের টুকরো আর জলে পড়েছে তার সেই ছায়া। জলের ছায়াটাকে সে ভুল ভাবলো। সে মনে মনে ভাবলো যে একটা কুকুর মাংস চুরি করে পালাচ্ছে। তাই সে ঠিক করলো ওই কুকুরের মাংসের টুকরোও সে কেড়ে নেবে, তাহলে তার মাংসের পরিমাণ দ্বিগুণ হবে। এই ভেবে কুকুর নিচের ছায়াটাকে কামড়াবার জন্য গোঁ গোঁ করতে লাগলো। যেই না হা করে জলের দিকে মুখ করে তাকালো, অমনি তার মুখের মাংসটাও জলে পড়ে গেল। অতি লোভে তার নিজের মাংসটাও গেল। কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন বাই শিবেন্দু। একদিন এক শিয়ালের খুব খিদে পেয়েছিল। সারাদিন তার পেটে একটা দানাও পড়েনি। খাবারের খোঁজে এসে সে হাজির হলো আঙুর খেতে। আঙুরগুলো তখন বেশ ঘন লাল হয়েছিল, খুব রসালো আর মিষ্টি খেতে হয়েছিল। ক্ষুধার্ত শেয়াল তা দেখে খুব লোভ হলো, কিন্তু ফল অনেক উপরে। সে গাছ বেয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। তারপর লাফিয়ে পৌঁছানোর চেষ্টা করলো, কিন্তু তাতেও নাগাল পেল না। তারপর তারপর সে মনের দুঃখে পথ চলতে শুরু করলো, আর যেতে যেতে বলতে লাগলো, দূর, ওই আঙুর কেউ খায় নাকি? ওই আঙুর ফল টক, ভীষণ রকম টক। কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন বাই শিবেন্দু।